রাত তখন প্রায় 2টা। কায়রোর পুরনো শহরের সরু গলিতে একটা মানুষ দৌড়াচ্ছিল। পায়ের নিচে পাথরের রাস্তা, মাথার উপরে অর্ধচন্দ্র, বুকের ভেতরে ধুকপুক করছে হৃদয়, হাতে একটা চামড়ার থলে। লোকটার নাম ইউসুফ আল রাশিদ, বয়স 35, পেশায় প্রত্নতত্ত্ববিদ। কায়রো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, গবেষণাপত্র লিখেছে, পুরস্কার পেয়েছে। কিন্তু আজকের রাতে সে যা করেছে তা কোনো সৎ মানুষের কাজ নয়। থলের ভেতরে একটা পাণ্ডুলিপি, প্রায় 900 বছরের পুরনো। আল আজহার মসজিদের গোপন সংরক্ষণাগার থেকে সে এইমাত্র সেটা চুরি করেছে। একটা দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। রাতের পাহারাদার টর্চ চালিয়ে হেঁটে গেল পাশ দিয়ে। ইউসুফ নিঃশ্বাস বন্ধ রাখল। পাহারাদার চলে যেতেই বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হাত কাঁপছিল তার। আমি কি করলাম? প্রশ্নটা মাথায় ঘুরছিল বারবার। সে ধার্মিক মানুষ ছিল, ছোটবেলা থেকে নামাজ পড়ত, কুরআন মুখস্থ ছিল, কিন্তু আজ সে আল্লাহর ঘরের সম্পদে হাত দিয়েছে। কিভাবে এতটা নামল? উত্তর একটাই, মোহাম্মদ ফারুক। 3 মাস আগে লুক্সরে একটা খনন কার্যে ব্যস্ত ছিল ইউসুফ। সেখানেই পরিচয় হয়েছিল ফারুকের সাথে। মধ্যবয়স্ক, মসৃণ কথা বলা, দামি পোশাক পরা একজন মানুষ। নিজেকে আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দিয়েছিল। ধীরে ধীরে বন্ধুত্ব জমেছিল। রাতের খাবার, দীর্ঘ আলোচনা, ইসলামের স্বর্ণযুগ নিয়ে মতবিনিময়। ফারুক মানুষটা যেন মনের কথা পড়তে পারত। ইউসুফের গবেষণার প্রতিটি খুঁটিনাটি জানত, প্রশংসা করত, উৎসাহ দিত। তারপর একদিন রাতে আসল প্রস্তাবটা দিল। আল আজহারের সংরক্ষণাগারে একটা পাণ্ডুলিপি আছে, দ্বাদশ শতকের, ইমাম আল গাজ্জালির অসম্পূর্ণ গ্রন্থ, যা কখনো প্রকাশিত হয়নি। কর্তৃপক্ষ সেটা লুকিয়ে রেখেছে। আপনাকে শুধু ভেতরে ঢুকতে হবে। ইউসুফ বলেছিল, এটা চুরি। ফারুক হেসে বলেছিল, না, এটা উদ্ধার। ইউসুফ রাজি হয়নি সেদিন। পরদিন ফারুক বলল ইউসুফের ছোট ভাই সালেমের কথা। দুর্ঘটনায় আহত, হাসপাতালে, অপারেশনের জন্য দরকার $2 লক্ষ। ডাক্তার বলেছেন দেরি হলে পা কেটে ফেলতে হবে। সেই রাতে ইউসুফ নামাজে দাঁড়িয়ে কেঁদেছিল। ভোরবেলা সালেমের ফোন পেয়েছিল। ডাক্তার আর সময় দিচ্ছে না, এবং সে রাজি হয়ে গিয়েছিল। রাতের গুদাম ঘরে ফারুক অপেক্ষা করছিল। ইউসুফ থলেটা তার সামনে রাখল। ফারুক পাণ্ডুলিপি বের করে টর্চের আলোয় দেখল। তার চোখে অদ্ভুত এক আলো জ্বলে উঠল। সেটা জ্ঞানের আলো নয়, লোভের। চমৎকার, একদম অবিকৃত। ইউসুফ বলল, এবার আমার টাকা দাও। কিন্তু ফারুক পাতা উল্টাতে লাগল। আঙুল কাঁপছে তার। ইউসুফ হঠাৎ বলল, এই পাণ্ডুলিপি আসলে কি? বললাম তো, আল গাজ্জালির। মিথ্যে বলো না। ইউসুফ এক পা এগিয়ে এল। আল গাজ্জালির হস্তলেখা আমি চিনি। ক্যালিগ্রাফির ধরন, কালির প্রকৃতি, চামড়ার বাধাই, এটা সে যুগের নয়। ফারুক সরাসরি তাকালো, মুখে হাসি, চোখে ভিন্ন ভাব। আপনি বুদ্ধিমান, এজন্যই আপনাকে বেছেছিলাম। তারপর বলল, এটা একটা মানচিত্র, সুলতান সালাহুদ্দিন আইয়ুবির গোপন কোষাগারের। ক্রুসেডের সময় তিনি জেরুজালেম থেকে যে সম্পদ সংগ্রহ করেছিলেন, হাজার হাজার প্রাচীন নিদর্শন, সোনা, রত্নপাথর, সবকিছুর অবস্থান এই পাণ্ডুলিপিতে কোড করা আছে। এর মূল্য কয়েক বিলিয়ন ডলার। ইউসুফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সেই রাতে ঘরে ফিরে সে ঘুমাতে পারেনি। সে শুধু একটা পাণ্ডুলিপি চুরি করেনি, হয়তো ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় সম্পদের চাবিকাঠি তুলে দিয়েছে একজন অজানা মানুষের হাতে। ফারুক আসলে কে, কখনো যাচাই করা হয়নি। এবং তখনই মনে পড়ল একটা কথা। ফারুক বলেছিল আগামী শুক্রবার ডেলিভারি। আজ মঙ্গলবার, 3 দিন বাকি। কিন্তু তার আগে ইউসুফ ফোন তুলল। সালেমকে ডায়াল করল। দুরিংয়ে ধরল সালেম। ভাইজান, এত রাতে? তুমি কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। কেন, কি হয়েছে? হাসপাতালে? অপারেশন? কি বলছো তুমি? আমি তো সম্পূর্ণ সুস্থ। ফোন রেখে দিল ইউসুফ। সব মিথ্যে ছিল। পরদিন সকালে ইউসুফ গেল তার পুরনো উস্তাদের কাছে, শেখ আবদুল্লাহ আল মাহমুদ। বয়স 70-এর বেশি। আল আজহারের সাবেক অধ্যাপক। মুকাত্তম পাহাড়ের পাদদেশে ছোট একটা বাড়িতে থাকেন। শেখ তাকে দেখেই বুঝলেন কিছু একটা হয়েছে। চা এলো। ইউসুফ সব বলল, একটুও লুকালো না। বলতে বলতে চোখ ভিজে গেল। শেখ আবদুল্লাহ শুনলেন, চায়ে চুমুক দিলেন, কিছু বললেন না। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কি জানো সালাহুদ্দিন আইয়ুবী কেন সেই সম্পদ লুকিয়েছিলেন? ইউসুফ মাথা নাড়ালো। তিনি বলেছিলেন, এই সম্পদ মুসলিম উম্মাহর, আমার নয়। আমি শুধু আমানতদার। আর সেই আমানত তুমি একজন লোভীর হাতে তুলে দিয়েছ। ইউসুফ মাথা নিচু করল। আমি ভুল করেছি। শেখ বললেন, ভুল করা আর ভুলে থাকা এক কথা নয়। এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? পাণ্ডুলিপি ফিরিয়ে আনতে হবে। ইউসুফ মাঠে নামল। ফারুকের ব্যাপারে যা মনে ছিল সব লিখল। কথা বলার ধরন, সিরিয়ান উচ্চারণ, পোশাকের ব্র্যান্ড, বাহাতের সোনার আংটি। লুক্সরে তাদের প্রথম দেখার রেস্তোরাঁয় খেল। বুড়ো মালিক বর্ণনা শুনে চিনতে পারল।
সে প্রায়ই আসত, একটা গাড়িতে, কায়রোর নম্বর প্লেটের। কায়রোতে ফিরে বিশ্ববিদ্যালয়ের পুরনো বন্ধু ইকরামকে ফোন করল। ইকরাম পুলিশে কাজ করে। একটা লোকের ব্যাপারে জানতে চাই, মোহাম্মদ ফারুক, সম্ভবত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করে। ফোনের ওপাশে ইকরাম চুপ হয়ে গেল। ইউসুফ, তুমি এই লোককে কিভাবে চেনো? কেন? কারণ এই নামের একজনকে ইন্টারপোল 3 বছর ধরে খুঁজছে। সেদিন বিকেলে ইকরামের অফিসে বসে ইউসুফ জানল পুরো ছবি। মোহাম্মদ ফারুকের আসল নাম ফারিদ আল হুসেইন। সিরিয়া, ইরাক, মিশর, তুরস্কে সক্রিয় একটা আন্তর্জাতিক পাচার চক্রের মাথা। ইসলামিক ঐতিহ্যের মূল্যবান নিদর্শন চুরি করে বিদেশি ধনীদের কাছে বিক্রি করে। এ পর্যন্ত 3টে দেশের মিউজিয়াম থেকে মালামাল গেছে তার মাধ্যমে। ইকরাম জিজ্ঞেস করল, এবার সে কি করল? ইউসুফ থামল। সত্যি বলবে? ইকরামের চোখের দিকে তাকালো। ছোটবেলার বন্ধু, একসাথে মক্তবে পড়েছে, মসজিদে গেছে। আমি একটা ভুল করেছি ইকরাম, এবং সব বলল। ইকরাম রাগ করল না, শুধু বলল, শুক্রবার ডেলিভারি মানে বৃহস্পতিবারের মধ্যে কোথায় পাণ্ডুলিপি আছে সেটা বের করতে হবে। 2 দিন অনুসন্ধানের পর ট্র্যাক করা গেল। পুরনো কায়রোর একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সেখানেই আছে ফারুক, সেখানেই আছে পাণ্ডুলিপি। কিন্তু সমস্যা হলো ফারুকের নিজস্ব সুরক্ষা বরদাসী। সরাসরি ঢুকলে বিপদ, আর পাণ্ডুলিপি কিছু হলে আর ফেরত পাওয়া যাবে না। ইউসুফ বলল, একটা উপায় আছে, আমি ভেতরে যাব। পাগল হয়েছ? না, ফারুক আমাকে বিশ্বাস করে। আমি ফোন করব, বলবো আরেকটা জিনিস পেয়েছি, দেখাতে চাই। সে দরজা খুলবে। ইকরাম ভাবল, ঝুঁকি অনেক। ইউসুফ শান্ত গলায় বলল, আমি জানি, কিন্তু আমি যে পাপ করেছি সেটা শোধরানোর দায়িত্ব আমার। শেখ আবদুল্লার কথাটা মনে পড়ল তখন। তওবা শুধু মুখে নয়, কাজেও করতে হয়। রাত 11টায় ইউসুফ ফোন করল। ফারুক সাহেব, ইউসুফ বলছি, সংরক্ষণাগারে আরেকটা পাণ্ডুলিপি ছিল, ছোট, পকেটে নিয়ে এসেছিলাম ভুলে। এটা হয়তো আরও দামি। ফোনের ওপাশে নীরবতা। তারপর, আসো। ইউসুফ বিসমিল্লা বলে উঠল। দরজায় একজন রক্ষী তল্লাশি করল। কিছু পেল না, সে কিছু নিয়ে আসেনি। ভেতরে ঢুকতেই দেখল ফারুক সোফায় বসে আছে, পাশের টেবিলে পাণ্ডুলিপি। একটু দূরে আরেকজন লোক, পশ্চিমা পোশাক। ডিল চলছে, কাল সকালে পেমেন্ট হবে, পশ্চিমা লোকটা বলছিল। ইউসুফকে দেখে দুজনেই থামল। ফারুক উঠে এলো। ইউসুফ, দেখাও। আগে আমার টাকা। কাল না, এখন। ফারুকের চোখ সরু হলো, হাত তুলে ইশারা করল। পেছন থেকে রক্ষী এগিয়ে আসতে শুরু করল, এবং ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে পড়ল। ইকরামের দল, কেউ নড়বে না। হইচই, দৌড়াদৌড়ি, তারপর নীরবতা। ফারুক গ্রেফতার, রক্ষী গ্রেফতার, পশ্চিমা ক্রেতা গ্রেফতার। ইউসুফ পাণ্ডুলিপিটা হাতে তুলে নিল। চামড়ার বাঁধাই, হলদাটে পাতা। অন্ধকারে কত বছর ছিল এটা। ইকরাম পাশে এসে দাঁড়ালো। তুমি সাহসিকতা দেখিয়েছ আজ। ইউসুফ বলল, সাহস না, ভয় ছিল। কিন্তু ভয়ের চেয়ে বড় ছিল লজ্জা। কিসের লজ্জা? আল্লাহর সামনে দাঁড়ানোর লজ্জা। একদিন তো দাঁড়াতেই হবে। পরদিন সকালে ইউসুফ নিজেই পাণ্ডুলিপি নিয়ে গেল আল আজহারে। মসজিদের প্রধান ইমামের সামনে বসে সব স্বীকার করল, কোনো কিছু বাদ দিল না। ইমাম দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বললেন, তুমি কি জানো এই পাণ্ডুলিপি আসলে কি? ইউসুফ চুপ করে রইল। ইমাম বললেন, সালাহুদ্দিন আইয়ুবীর কোষাগারের কথা সত্যি, কিন্তু ফারুক যা জানত না, সেই কোষাগার বহু আগেই উন্মোচিত হয়েছে, 15 শতকে। সেই সম্পদ মুসলিম বিশ্বের বিভিন্ন মাদ্রাসা ও হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে। ইমাম একটু থামলেন। এই পাণ্ডুলিপির আসল মূল্য সম্পদের মানচিত্রে নয়, এতে সালাহুদ্দিনের নিজ হাতে লেখা কিছু দুয়া এবং রাষ্ট্রনীতি সংক্রান্ত চিঠি আছে, যা ঐতিহাসিকভাবে অমূল্য। ইউসুফ চোখ বন্ধ করল। ফারুক এত কিছু করল, কিন্তু যা পাওয়ার আশায় করল তা আসলে ছিলই না। আমাকে মাফ করবেন, ইউসুফ বলল। ইমাম উঠে এলেন। ইউসুফের মাথায় হাত রাখলেন। তুমি ভুল করেছিলে, কিন্তু আল্লাহ তোমাকে দিয়েই সেটা শুধরে নিলেন। এটাই রহমত। 3 মাস পর ইউসুফ আল আজহারের সংরক্ষণাগারে কাজ করছে, স্বেচ্ছায়, বিনা বেতনে, পাণ্ডুলিপি গবেষণা এবং সংরক্ষণের কাজে। ইমাম সাহেব সুযোগ দিয়েছেন, শুধু একটা শর্তে, প্রতিটি আবিষ্কার উন্মুক্তভাবে প্রকাশ করতে হবে। সেদিন বিকেলে শেখ আবদুল্লাহ এলেন দেখতে। পাণ্ডুলিপির তাকের সামনে বসে ইউসুফ কাজ করছিল। শেখ পাশে বসলেন। কেমন লাগছে? ভালো, অনেকদিন পর ভালো। শেখ বললেন, জানো, সালাহুদ্দিন একটা কথা বলতেন, আমি যদি একদিন সত্য থেকে সরে যাই, তাহলে আমার রাজত্ব সেদিনই শেষ। একজন সুলতান এটা বুঝতেন, আর আমরা সাধারণ মানুষেরা ভুলে যাই। বাইরে মাগরিবের আজান ভেসে এলো। উভয় উঠে দাঁড়ালো। ইউসুফ হাত তুলল। আল্লাহু আকবার। পাণ্ডুলিপির তাকের পাশে শত শত বছরের ইতিহাসের মাঝে দুজন মানুষ মাথা নত করল সেই একজনের সামনে, যিনি সব দেখেন, সব জানেন এবং ফেরার পথ সবার জন্য খোলা রাখেন।
নিশ্চয়ই যারা তওবা করে এবং ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্যে পরিণত করে দেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকন ৭০ নম্বর আয়াত।